আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই আশা করি। তো আজকে আমরা শুরু করছি শিক্ষক নিবন্ধন প্রিলির ৩ নম্বর ক্লাস। আজকের টপিকস হচ্ছে লসাগু গসাগু। এই লসাগু গসাগু কিভাবে নির্ণয় করতে হয় এবং এখান থেকে কি ধরনের প্রবলেমগুলো আসে আমরা সেগুলো দেখব। হ্যাঁ, আমরা এর আগে পাটিগণিতের একটি ক্লাস দিয়েছিলাম, সেখানে আমরা পাটিগণিত প্লেলিস্টে আমরা সেই ভিডিওটি আপলোড দিয়েছি, সেখানে আমরা লসাগু গসাগুর বেসিকটি আলোচনা করেছি। তো আজকে আমরা সেখান থেকে এই শিক্ষক নিবন্ধন প্রিলির জন্য আমরা আলোচনা করব। আসলে আমি যে ক্লাসগুলো দিচ্ছি, যে শিক্ষক নিবন্ধন প্রিলি লিখেছি সত্য, তবে এই ক্লাসগুলো কিন্তু সবার জন্য প্রযোজ্য। অর্থাৎ গণিতের ক্লাস তো আর গণিত তো আসলে শিক্ষক নিবন্ধনের জন্য আলাদা, বিসিএস এর জন্য আলাদা, এরকম তো নয়, সবার জন্য কিন্তু একই। আমি জাস্ট প্লেলিস্ট আকারে সাজাচ্ছি। তবে আপনি যদি একজন পরীক্ষার্থী হয়ে থাকেন এবং প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আপনি যদি সফল হতে চান, তাহলে আমার যে ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্টগুলো রয়েছে, প্রত্যেকটি প্লেলিস্টের ভিডিওগুলো মনোযোগ সহকারে আপনি যদি দেখেন, আমি বিশ্বাস করি আপনি এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৮-১০ জনের থেকে এগিয়ে থাকবেন। আসলে এই যে পরীক্ষাগুলো কিন্তু প্রচুর হচ্ছে প্রতিযোগিতাপূর্ণ। এখানে দেখা যাবে যে ২-৩ লক্ষ পরীক্ষা দিয়ে দেখা যাচ্ছে ২,০০০ পরীক্ষার্থীর চাকরি হয়। শিক্ষক নিবন্ধনের ব্যাপারটা আলাদা, এখানে একটু বেশি সংখ্যক মানুষের চাকরি হয় যেহেতু পোস্ট বেশি। কিন্তু কথা হলো যে আপনি টিকবেন কি টিকবেন না, এটা কিন্তু আপনি নিজেই জানবেন যে আপনার আসলে প্রিপারেশনটা কেমন। এখন কিন্তু প্রচুর সোর্স রয়েছে শেখার। আপনি যদি শিখতে চান সত্যি, আপনি যদি এখন ফেসবুকে রিলস ভিডিও, তারপরে হচ্ছে এমনি ভিডিও দেখে আপনি যদি সময় নষ্ট করেন, তারপরে যদি নিজের কপালের দোষ দেন, তাহলে কিন্তু হবে না। কপালটা আসলে আপনাকে নিজেকেই তৈরি করতে হবে, ঠিক আছে? এজন্য আপনি এই যে আমার এই ভিডিও দেখে পড়াশোনা করার পদ্ধতিটা কি, আপনি হচ্ছে প্রথমে ভিডিওগুলো সিরিয়ালে দেখবেন, দেখার পরে কিভাবে প্রশ্নগুলো উত্তর করতে হয় দেখবেন, এরপরে একটা জব সলিউশন নিয়ে বসবেন। জব সলিউশন নিয়ে বসে আপনি বেশি বেশি এই টাইপের প্রশ্নগুলো সমাধান করবেন। আপনি যত বেশি প্রশ্ন সমাধান করবেন, আপনার তত বেশি আপনি আরো অন্যজনের থেকে এগিয়ে থাকবেন। ওকে, এটাই কিন্তু পদ্ধতি, আর কিছু না। এখন দেখা গেল আপনি একটা জব সলিউশনে একটা প্রশ্ন পড়লেন, ওই প্রশ্নটা সাপোজ লসাগু গসাগু সংক্রান্ত, তাহলে লসাগু গসাগু নিয়ে যত ধরনের প্রশ্ন আছে আপনি পড়ে ফেলবেন, তাহলে আপনার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে গেল। আসলে পরিশ্রমের কোনো বিকল্প নেই, আমার কাছে কোনো জাদুবিদ্যা নেই যে আমি আপনাকে গুলে খাইয়ে দিব, আপনি হচ্ছে গুলে খেয়ে নিবেন আর যে উত্তর করবেন তা নয়। আপনাকে কিন্তু পরিশ্রম করেই শিখতে হবে। ম্যাথমেটিক্সে আপনি যদি ফুল মার্কস তুলতে পারেন, আপনি পরীক্ষায় বিশেষ করে ১০০ জনের থেকে এগিয়ে গেলেন। অর্থাৎ গণিতে যদি আপনি 100% মার্কস তুলেন, তাহলে আপনি আরো অন্যজনের থেকে এগিয়ে থাকবেন, এইটা আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি। তো ওকে, আজকে আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই। তো আজকে আমরা টপিকস বলেছি লসাগু এবং গসাগু। এটা আমরা আজকে দেখব যে এই লসাগু গসাগু আসলে কিভাবে নির্ণয় করতে হয় এবং এখান থেকে যে প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলো কিভাবে সমাধান করতে হয়, আমরা সেই জিনিসগুলো দেখব। ওকে, তো আমরা প্রথমেই লসাগু গসাগু নির্ণয় করব। আমরা দুটি সংখ্যা এখানে নিচ্ছি। ওকে, আমরা এখানে দুটি সংখ্যা নিচ্ছি। আমি সাপোজ একটি সংখ্যা নিলাম হচ্ছে ১২, আর একটি সংখ্যা নিলাম হচ্ছে ১৫। তা আমরা প্রথমত এই সংখ্যা দুটির আমরা গসাগু বের করে দেখতে চাই যে গসাগুটা কিভাবে বের করব। আমরা একটা ইজি ওয়ে এখানে দেখাবো গসাগু বের করার, এবং এই পদ্ধতিতে সবচেয়ে সহজ হবে। গসাগু লসাগু বের করার অনেক রকম পদ্ধতি রয়েছে, ক্লাস 6 থেকে কিন্তু এগুলো শুরু হয় আর কি। তো আমরা এখানে সহজ একটা পদ্ধতি আমরা দেখাবো। তো ১২ এবং ১৫ আমরা যদি গসাগু বের করতে চাই, আমরা এই ১২ এবং ১৫ এই দুটোকেই একই সাথে ভাগ করা যায় এমন একটি ছোট সংখ্যাতে ভাগ করবো। তো আমরা শুরু করবো ১ দিয়ে। তো ১ দিয়ে তো সবাইকে ভাগ করা যায়, এই জন্য একটা আমরা এখানে বিবেচনায় আনবো না। তাহলে আমরা কি করব, আমরা এরপরে ১-এর থেকে বড় সংখ্যাকে ২, আমরা দেখবো ২ দিয়ে দুটোকে ভাগ করা যায় কিনা। দেখছি ২ দিয়ে দুটোকে ভাগ করা যায় না, তাহলে এরপরে ভাগ করব কত দ্বারা, ৩ দ্বারা। এখন ৩ দিয়ে দেখবো ভাগ করা যায় কিনা, ৩ দিয়ে দুটোকেই ভাগ করা যায়। তাহলে আমরা প্রথম হচ্ছে ৩ দিয়ে ভাগ করে দিব, যে ৩ ৪ ১২ আর ৩ ৫ ১৫। এরপরে এই দুটি সংখ্যাকে কি আর কিছু দিয়ে ভাগ করা যায়? যাচ্ছে না। তাহলে আমাদের ভাগের প্রক্রিয়াটা শেষ হলো। এখন আমরা দেখব যে গসাগুটা আসলে কত। এই যে বাম দিকে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে গসাগু। এই দুটোকে আমরা বিবেচনায় আনবো না। তাহলে গসাগু কত, গসাগু হচ্ছে এখানে গসাগু সমান হচ্ছে ৩। গসাগুর ইংরেজি হচ্ছে HCF, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। অর্থাৎ এই যে গসাগু ৩ বলতে আসলে কি বোঝাচ্ছে, গসাগু ৩ বলতে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হলো এই ৩ দ্বারা একই সাথে ১২ এবং ১৫কে ভাগ করা যায়। ১ দিয়েও কিন্তু ১২ ১৫কে ভাগ করা যায়। তাহলে গসাগু ১ না হয়ে ৩ হলো কেন? এটার নাম কি, গরিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ
গুণনীয়ক। তাহলে 12 এবং 15 এর যে কমন গুণনীয়কগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়টা, অর্থাৎ ফ্যাক্টরগুলোর মধ্যে কমন, তার মধ্যে হাইয়েস্ট। তাহলে 1 আর 3 এর মধ্যে হাইয়েস্টকে 3। তাহলে এই 3ই হচ্ছে কিন্তু এখানে আমাদের গসাগু। তাহলে আমরা গসাগু কি করে নির্ণয় করতে হয় আমরা একটা শিখলাম। আমরা যদি আরেকটা উদাহরণ এখান থেকে দেই, আরেকটা উদাহরণ যদি আমরা এখানে দেখি, আমি এই জায়গাতে সাপোজ 3টি সংখ্যা এখান থেকে নিলাম। আমি একটা নিলাম হচ্ছে 12, একটি নিলাম হচ্ছে 15, একটি নিলাম হচ্ছে 24। ওকে, এখন আমরা এই 3টি সংখ্যার গসাগু বের করতে চাই। তাহলে প্রসেসটা কি, আমরা এটাকে ভাগ করব, 1 দিয়ে ভাগ করে দরকার নাই, আমরা 2 দিয়ে দেখব। 2 দিয়ে হচ্ছে দুটো সংখ্যাকে ভাগ গেলেও এই যে 15কে কিন্তু যায় না। গসাগু বের করার সময় খেয়াল রাখতে হবে আমি যে সংখ্যাটাতে ভাগ করব এটাতে প্রত্যেকটাকেই কিন্তু ভাগ করা যেতে হবে, প্রত্যেকটাকে, ইচ মানে প্রত্যেকটাকে আমরা যদি ভাগ করতে পারি তাহলেই পারেই আমরা ভাগটা করব, নতুবা করব না। তাহলে এখানে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি কি প্রত্যেককে? পারছি না, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব না। তাহলে কয় দিয়ে ভাগ করব? 3 দিয়ে। তাহলে 3 দিয়ে প্রত্যেকটাকে ভাগ যাচ্ছে, 3 4 12, 3 5 15, 3 8 24। আচ্ছা, এখন আমরা দেখবো এই 3টি সংখ্যাকে আর কিছু দিয়ে ভাগ যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এই 3টি সংখ্যাকে একই সাথে এক ছাড়া আর কিছু দিয়ে ভাগ যায় না। তাহলে গসাগু কত? গসাগু হলো 3। ওকে, এই 3 হচ্ছে সেই সংখ্যা যা দিয়ে 12 15 24কে একই সাথে ভাগ করা যায়। তাহলে এখানে গসাগু কত? গসাগু হলো 3। ওকে, আমরা ছোট্ট আরেকটি উদাহরণ দিতে চাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে আর কি। আমরা 3টি সংখ্যা নিলাম, একটি হলো 12, একটি হলো 18, একটি হলো 30। ওকে, এখন এই 3টির গসাগু কত হবে? তাহলে প্রথমে আমরা 2 দিয়ে সবাইকে ভাগ করতে পারছি। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30। এবার কিন্তু 2 দিয়ে প্রত্যেককে ভাগ করা যায় না, কিন্তু 3 দিয়ে যায়। তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 5 15। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এর পূর্বে আমরা যখন দেখলাম একটি বারই শুধু ভাগ করতে পেরেছি, এখানে কিন্তু ভাগ গেছে 2 বার। এই যে বাম দিকে যে সংখ্যাগুলো আসবে গসাগু নির্ণয় করার সময়, তাহলে এই দুটোর গুণফল হবে গসাগু। তাহলে গসাগু ইকুয়াল টু এখানে কত হবে? গসাগু ইকুয়াল টু 2 গুণিত 3 ইকুয়াল টু 6। তাহলে এই 6 হচ্ছে সেই সংখ্যা, 6 হচ্ছে সেই গরিষ্ঠ সাধারণ উৎপাদক যা দিয়ে 12, 18 এবং 30কে ভাগ করা যায়। এখন কথা হলো যে 2 দিয়েও কিন্তু প্রত্যেককে ভাগ করা যায়, 3 দিয়েও কিন্তু প্রত্যেককে ভাগ করা যায়, 6 দিয়েও প্রত্যেককে ভাগ করা যায়। তাহলে গসাগু কেন 6? কারণ গসাগুটা হচ্ছে এই যে কমন উৎপাদকগুলোর মধ্যে সব থেকে বড়। তাহলে এটা গসাগু কত হলো? 6। তাহলে গসাগুটা আমরা কিভাবে নির্ণয় করবো আশা করি বুঝতে পেরেছি। এখন যদি আমরা লসাগুটা কিভাবে বের করতে হয় দেখতে চাই, আমরা বিষয়টা একটু দেখি। আমরা দুটো সংখ্যা নিলাম, 12 এবং 15। আমরা গসাগু বের করার সময় আমরা একটু এভাবে দুটো সংখ্যা নিয়েছিলাম। তাহলে 12 এবং 15 যদি দুটো সংখ্যা নেই, আমরা প্রথমত তাহলে এটাকে ভাগ করে দেখব একইভাবে, যে যে প্রক্রিয়া আমরা ভাগ করেছিলাম একইভাবে ভাগ করব। দুটো সংখ্যা যদি থাকে তাহলে আমরা 1 দিয়ে দরকার নাই, 2 দিয়ে ভাগ করে দেখব যাচ্ছে কিনা, যাচ্ছে না। 3 দিয়ে দেখব, 3 4 12, 3 5 15। তাহলে এখানে আমরা গসাগু বের করার সময় বলেছিলাম গসাগু হচ্ছে কিন্তু 3, অর্থাৎ 3 দিয়ে 12 15কে ভাগ যায়। ওকে, এখন লসাগু কি হবে? লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু হচ্ছে এই যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি, যেগুলো হচ্ছে আমরা এই যে এই সংখ্যাগুলোকে আর ভাগ করতে পারছি না, তাহলে এই সংখ্যাগুলোর গুণফল 3 গুণিত 4 গুণিত 5। ওকে, তাহলে কত হচ্ছে? 3 4 12, 5 12 60। এই যে 60 হচ্ছে এখানে লসাগু, অর্থাৎ এই 60 হচ্ছে সেই সংখ্যা যাকে 12 এবং 15 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ 60 হচ্ছে 12 এরও গুণিতক, আবার 15 এরও গুণিতক। ওকে, তাহলে এই 60কে 12 দিয়ে ভাগ করা যায়, 15 দিয়ে ভাগ করা যায়। এখন কথা হচ্ছে যে 12 এবং 15 দিয়ে কি শুধু 60কেই ভাগ করা যায়, না আরো তো ভাগ করা যায়, 120কেও কিন্তু ভাগ করা যায়। এই যে আমরা যদি দেখি যে এটা হচ্ছে 12 10 120, আবার 8 15 কত? 120। আবার যদি মনে করি যে না 180কেও তো ভাগ করা যায়, 12 দিয়ে 180কে ভাগ করা যায়, আবার 15 দিয়েও কিন্তু 180কে ভাগ করা যায়। তার মানে কি এরাও তো এই দুজনের কেমন গুণিতক? কমন গুণিতক, সাধারণ গুণিতক। অর্থাৎ 12 এর সাধারণ গুণিতক 60, আবার 12 15 এর সাধারণ গুণিতক 60, 12 15 এর সাধারণ গুণিতক 120, 12 15 এর সাধারণ গুণিতক 180। কিন্তু এই যে সাধারণ গুণিতকগুলো, তার মধ্যে আমরা কোনটা নিব? লঘিষ্ঠটা, ছোটটা। আমরা যদি ইংরেজিতে বলি এটাকে বলা হয় লিস্ট কমন মাল্টিপল, এলসিএম। এই যে লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ যত গুণিতক সাধারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে লসাগু। তাহলে লসাগু কত? 60। এখানে আরেকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, এই যে সংখ্যাগুলো লিখেছি তার একটা কারণ রয়েছে। কারণটা হলো, যদি বলি আমরা যে 12 15 দিয়ে ভাগ করা যায় কমন, অর্থাৎ 12 দিয়েও ভাগ করা যায়, 15 দিয়েও ভাগ করা যায়, তার মানে কি 12 এবং 15 এর সাধারণ গুণিতকগুলো লেখো।
যদি প্রশ্ন করে যে 12-15 সাধারণ গুণিতকগুলো লেখো, তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, সবচেয়ে কমন ছোটটা বের করব। ছোটটা কি? লসাগু। অর্থাৎ সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোটটা হলো লসাগু। তাই লসাগুটা আমরা বের করব। লসাগু বের করার পরে এই যে লসাগুর গুণিতক যারা, অর্থাৎ 60-র নামতা ভাঙাবো, 60-এর ঘরের নামতা, 60-কে 60 একটা, 60 দুগুণে 120, 3 60 180, এইভাবে এই যে লসাগুর গুণিতক যারা হবে, লসাগুর যারা গুণিতক হবে তারা সবাই কিন্তু 12 এর এবং 15 এর সাধারণ গুণিতক। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই যে লসাগুটার আমরা বের করব, লসাগুটা বের করার পর লসাগুর যারা গুণিতক হবে, লসাগুকে গুণ করে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো প্রত্যেকটাই হবে কিন্তু 12 এবং 15 এর সাধারণ গুণিতক। আর সবচেয়ে ছোটটা হলো এই 60, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমরা একটা উদাহরণ আমরা দিলাম। আমরা নেক্সট আর একটা উদাহরণ যদি দিতে চাই এখান থেকে, তাহলে আমি যদি এখানে লিখি 12, 15 এবং 18, ওকে। এই জায়গাতে গসাগু বের করার সাথে আর লসাগুর সাথে পার্থক্যটা এই জায়গাতে খেয়াল করতে হবে। আমরা যখন গসাগু বের করি আমরা বলেছিলাম তিনটি সংখ্যাকে একই সাথে ভাগ যাবে এমন সংখ্যা দিয়েই কিন্তু আমরা ভাগ করব। আমরা করেছিলাম কি 2 দিয়ে ভাগ করতে পারি নাই, কেন? 2 দিয়ে 15কে ভাগ যায় না। আমরা করেছিলাম কি 3 দিয়ে ভাগ করেছিলাম। কিন্তু লসাগু নির্ণয় করার সময় যদি 2 এর অধিক সংখ্যা থাকে, 2 এর অধিক যদি সংখ্যা থাকে, এখানে কতটি রয়েছে? 3টি, তাহলে 2 এর অধিক সংখ্যা থাকলে যে কোনো দুটোকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় ভাগ করে দেবো। তাহলে 2 দিয়ে 12কে এবং 18কে ভাগ করা যাচ্ছে, আমরা ভাগ করে দিব, ওকে। তাহলে 6 দুগুণে 12, 15কে ভাগ করা যাচ্ছে না, 15 থেকে গেল, আর 9 দুগুণে 18, ওকে। এখন হচ্ছে 2 দিয়ে কিন্তু একটি কি ভাগ করা যায়, কথা ছিল কি দুটোকে ভাগ করা যেতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করতে পারছি না, তাহলে 3 দিয়ে ভাগ করব। 3 দুগুণে 6, 3 5 15, আর 3 3 9, ওকে। আর কি ভাগ করা যাচ্ছে? আর ভাগ করা যাচ্ছে না। তাহলে এবার আমরা লসাগু সমান এই যে আমরা যতগুলো এখানে আমরা সংখ্যা পাবো সবগুলোকে গুণ করে দিব। 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5 গুণিত 3, তাহলে কত হলো? 3 দুগুণে হচ্ছে 6, 6 দুগুণে 12, 5 12 60, আর 3 6 18, 180, ওকে। তাহলে 12, 15 এবং 18 এর যতগুলো সাধারণ গুণিতক রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোটটাই হলো 180। তাহলে 180কে 12, 15, 18 তিনটি দিয়েই ভাগ করা যায়, এবং এই তিনটি দিয়ে ভাগ করা যায় এবং সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 180। এখন যদি বলি 12, 15 দিয়ে 18 দিয়ে ভাগ করা যায়, এর পরের সংখ্যাটি কত? নিশ্চয়ই 180 এর ডাবল, অর্থাৎ 360, ওকে। আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে এভাবে তাহলে আমরা লসাগু যে কয়টি সংখ্যা দেওয়া হোক না কেন আমরা এভাবে কিন্তু লসাগুটা বের করতে পারবো আশা করি, ওকে। তাহলে আমরা গসাগু এবং লসাগু কিভাবে নির্ণয় করতে হয় আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এখন এখান থেকে লসাগু এবং গসাগু দিয়ে কিভাবে পরীক্ষাতে প্রবলেমগুলো আসে আমরা বিষয়গুলো একটু দেখব। তো আমরা প্রথমেই যে বিষয়টা জানবো সেটা হচ্ছে লসাগু এবং গসাগুর মধ্যে পারস্পরিক সম্পর্কটা কি। সাপোজ আমার দুটো সংখ্যা দেওয়া আছে, একটি হলো মনে বললাম হচ্ছে 10, আর একটি সংখ্যা হলো 12। একটি সংখ্যা 10 আর একটি হলো 12। আমরা খুব সহজে এটার আগে একবার লসাগু বের করবো, গসাগু বের করবো, দেন এটা সম্পর্কটা দেখবো। তো 10 এবং 12 এর যদি আমরা গসাগু বের করি, আমরা 2 দিয়ে ভাগ করলাম, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আর কি ভাগ করা যাচ্ছে? কিছু দিয়ে আর যাচ্ছে না। তাহলে গসাগু কত? গসাগু হচ্ছে 2। এখন যদি লসাগু বের করি, লসাগু সমান কত? এই তিনটির গুণফল, আর তো কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে 2 গুণিত 5 গুণিত 6, তাহলে কত হলো? 5 দুগুণে 10, 6 10 হচ্ছে কত? 60, ওকে। তাহলে আমরা গসাগুও পেয়েছি, আমরা লসাগুও কিন্তু পেয়েছি। এখন যদি আমরা গসাগু এবং লসাগু গুণ করি, তাহলে গসাগু গুণিত লসাগু সমান কত? 2 গুণিত 60 সমান কত হলো? 120, ওকে। এখন যদি বলি যে আমরা সংখ্যা দুটি গুণ করব, যে সংখ্যা দুটির গুণফল, এই যে 10 এবং 12 যে সংখ্যা দুটি রয়েছে সেই দুটিকে আমরা গুণ করতে চাই। সংখ্যা দুটির গুণফল সমান 10 গুণিত 12 সমান কত? 120। তা আমরা এখান থেকে কি খেয়াল করলাম? আমরা খেয়াল করলাম যে দুটি সংখ্যার আমরা যদি গসাগু এবং লসাগু গুণ করি তাহলে যে রেজাল্ট পাওয়া যায়, যদি আমরা সরাসরি সংখ্যা দুটিকে গুণ করি তাহলে সেম রেজাল্ট কিন্তু পাওয়া যায়। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান। এই বিষয়টাকে কাজে লাগিয়ে কিন্তু পরীক্ষাতে ম্যাথমেটিক্স গুলো বেশি আসে। তো কি আমরা এরকম কিছু ম্যাথমেটিক্স যদি এখান থেকে দেখি, এই সম্পর্কটা, তাহলে আমাদের সম্পর্কটা কি আমরা শিখলাম? আমাদের সম্পর্কটা হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির একবার হচ্ছে লসাগু
আর একবার হচ্ছে গসাগু। তাহলে দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। তাহলে এইখান থেকে যে প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলো আমরা একটু দেখতে চাই। এখন আমরা দেখবো এখান থেকে পরীক্ষাতে প্রশ্নগুলো কিভাবে হয়। এই টাইপের প্রশ্নগুলো যে শুধু চাকরির পরীক্ষা হয় তাই না, এগুলো হচ্ছে বিভিন্ন শ্রেণীর পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলো হয়ে থাকে। তোকে আমরা একটু প্রশ্নগুলো দেখি। আমরা স্ক্রিনে প্রশ্ন দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু কত? তাহলে প্রশ্নটা কি বলেছে যে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে, বের করতে বলেছে লসাগু। এখানে কিন্তু লসাগু দিয়ে গসাগু বের করতে বলতে পারতো, এটা 36তম বিসিএস এই প্রশ্নটা এসেছিল। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি করে করব একটু দেখি। তাহলে দেওয়া ছিল দুটি সংখ্যার গুণফল, তাহলে গুণফলটা কত দেওয়া ছিল? গুণফলটা দেওয়া ছিল হচ্ছে 3380। ওকে, দুটি সংখ্যার গুণফল দেওয়া ছিল 3380 এবং গসাগু দেওয়া ছিল হচ্ছে 13। গসাগু দেওয়া ছিল হচ্ছে 13। এখন বের করতে বলেছে কি? বের করতে বলেছে হচ্ছে লসাগু। লসাগু ইকুয়াল টু হোয়াট? ওকে, তাহলে এই অঙ্কটা আমরা কি করে করবো? এই যে আমরা এখানে লিখে রেখেছি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গণিত গসাগু। ওকে, আমরা এটা বুঝতে পারছি। তাহলে গুণফলটা দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু বের করব। তাহলে এই যে গুণফল দেওয়া আছে আমার, গসাগু দেওয়া আছে, লসাগু, তাহলে এটা কি গসাগু দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আমরা লসাগুটা পেয়ে যাব। তাহলে এই যে আমরা যদি এখানে বসাই, এই যে এইটা থেকে যদি সূত্রটা বসাই, তাহলে দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে? 3380 এখানে বসালাম সমান লসাগুটা থেকে গেল গণিত গসাগু কত? গসাগু হচ্ছে 13। এখন আমাকে বের করতে বলেছে কি? লসাগু। তাহলে লসাগু সমান 3380 ভাগ 13। ওকে, এই জিনিসটা বুঝতে কি আমাদের কোনো সমস্যা? এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কত? 13 দুগুণে 26, 2 পড়লো। ওকে, তাহলে 33 থেকে 26 বাদ দিলে কত? 33 থেকে 26 বাদ দিলে হচ্ছে 7, তার পাশে আছে কত? 8। তাহলে 78 হলো, 6 13 হচ্ছে 78, আর একটা শূন্য বসে গেল, 260। তাহলে লসাগুটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এই সেম অঙ্কটায় যদি এরকম বলতো, একই অঙ্ক, আমরা একটা অঙ্ক দিয়েই কিন্তু আমরা বাকিগুলো দেখে ফেলতে পারবো। এই সেম অঙ্কে যদি বলতো যে না, এখানে বললো যে দুটি সংখ্যার গুণফল 3380, তারপরে বললো যে লসাগু হচ্ছে 260, দিয়ে বললো গসাগুটা কত, তাহলে আমরা কি করতাম? সেম অঙ্ক। তাহলে এই জায়গাতে জাস্ট আমরা কি করতাম? এই জায়গাতে একইভাবে এই যে গুণফল 3380, এবার আমরা লসাগুটা দেওয়া আছে, লসাগু কত? 260, আর গসাগুটা দেওয়া নেই, আমরা গসাগুটাকে কি করতাম? এই যেভাবে লিখে দিতাম। ওকে, গসাগু। তাহলে এবার আমরা করতাম এখানে যে বা গসাগু ইকুয়াল টু কত বলতাম? 3380 ভাগ 260। ওকে, এবার এবার এই যে আমরা যদি এটাকে ভাগ করতাম, তাহলে 0 0 কাটা গেল, 26 কে 26, তাহলে 7 এবং কত হলো? 7 এবং 8, তাহলে 3 26 কত? 78। তাহলে কত রেজাল্ট আসলো? আবার আবার হচ্ছে রেজাল্ট হচ্ছে 13। এই যে আমরা রেজাল্ট পেয়ে গেলাম। গসাগু কত? গসাগু পেলাম হচ্ছে 13। ওকে, তাহলে এইভাবেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারতাম। সেম জিনিস, অঙ্কটাকে যদি চেঞ্জ করে দিত। আচ্ছা, এরকম যদি আসতো যে না, অঙ্কটাকে আবার একটু আমরা চেঞ্জ করে দিলাম। ওকে, এই অঙ্কটাকে একটু আবার চেঞ্জ করলাম। আমরা বললাম যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া আছে। আমরা বললাম যে দুটি সংখ্যার হচ্ছে গসাগু হচ্ছে 2। গসাগু কত বললো? গসাগু হচ্ছে 2 আর লসাগু হচ্ছে 60। তাহলে গসাগু দিয়েছে, লসাগু দিয়েছে, তারপরে বললো যে একটি সংখ্যা সমান বলে দিল হচ্ছে 10। একটি সংখ্যা বললো 10। তাহলে বললো অপর সংখ্যাটি কত? অপর সংখ্যা সমান হোয়াট? ওকে, তাহলে এই টাইপের প্রশ্ন তো আসতে পারে যে গসাগু দিল, লসাগু দিল, দে বললো যে অপর সংখ্যাটি কত বের করো। তাহলে সেম প্রসিডিউর, দুটি সংখ্যার গুণফল। তাহলে এখানে একটি সংখ্যা গুণিত আরেকটি সংখ্যা হয়ে আছে, তাহলে দুটি সংখ্যার গুণফল, তাহলে একটি সংখ্যা কত দেওয়া আছে? 10। আমরা যদি সূত্র বসাই, গুণিত এই যে অপর সংখ্যা, গুণিত অপর সংখ্যা, এবার গুণফলটা যেহেতু দেয়নি, দুটি সংখ্যা আমরা করলাম, সমান লসাগু গণিত গসাগু। তো লসাগু কত দেওয়া আছে? লসাগু দেওয়া আছে হচ্ছে 60, আর গসাগু কত দেওয়া আছে? গসাগু দেওয়া হচ্ছে 2। তাহলে এই যে আমরা এটাকে গুণফল আকারে এখানে লিখে দিলাম। এবার আমরা কি করব? অপর সংখ্যা বের করতে বলেছে, তাহলে অপর সংখ্যা ইকুয়াল টু 60 গুণিত 2 বাই 10। তাহলে এবার হিসাব করব, এই যে 6 10 60 আর 6 দুগুণে 12, এই যে আমরা অপর সংখ্যাটি কিন্তু
পেয়ে গেছি। তাহলে এই টাইপের প্রবলেমও আমরা এখান থেকে করতে পারবো। তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা টাইপ আমরা এখান থেকে দেখে ফেললাম যে লসাগু গসাগুর গুণফল দুটি সংখ্যার গুণফলের সমান, এই সূত্রটা দিয়ে এই টাইপের আমরা যে কোনো প্রবলেম যদি পরীক্ষাতে আসে আশা করা যায় যে আমরা করতে পারবো। ওকে, আশা করা যায় বিষয়টা আমরা বুঝতে পেরেছি। ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট টাইপে আর কি। ওকে, আমরা তাহলে স্ক্রিন আরেকটি প্রবলেম দেখতে পাচ্ছি, দুটি সংখ্যার গসাগু 11, লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? আশা করি এই প্রবলেম আর করে দিতে হবে না। আমরা প্রবলেমটা একটু স্ক্রিনে দেখাই। এই যে এখানে আরেকটি প্রবলেম দেওয়া আছে, দুটি সংখ্যার গসাগু হচ্ছে 11 এবং লসাগু 7700। তাহলে গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, বলছে একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? আমরা ইতিমধ্যেই কিন্তু এটা শিখে ফেলেছি, অর্থাৎ এই টাইপের অঙ্ক, এটা 35তম বিশেষের প্রশ্ন। আশা করা যায় এই প্রশ্নটা আমরা পারবো। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই যে আরো কি কি টাইপের প্রশ্ন হতে পারে। কি বলছে এরপরের প্রশ্ন আমরা দেখি যে কোন লঘিষ্ঠ, ওকে আমরা একটু বড় করে দেখাই, এটাকে একটু বড় করে দেখাই। ওকে, এটাকে একটু বড় করি, প্রশ্নগুলো আমরা দেখতে চাই। ওকে, তাহলে প্রথম প্রশ্নটা যদি আমি একটু বলি, প্রথম প্রশ্নটা কি বলছে? প্রথম প্রশ্নটা যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। প্রশ্নটা কি করেছে যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। তো কি বলছে এখানে, এই কথাটা খেয়াল করতে হবে, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে। লঘিষ্ঠ মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সবচেয়ে ছোট গুণিতক বের করতে বলছে, সাধারণ গুণিতক যা দিয়ে 12, 18, 24 কে ভাগ করা যায়। তো 12, 18, 24 দ্বারা যাকে ভাগ করা যায়, তো 12, 18, 24 দ্বারা ভাগ করা যায়, 12, 18, 24 দ্বারা ভাগ করা যায়, এরকম সংখ্যাই তো হচ্ছে 12, 18, 24 এর কি লসাগু। হ্যাঁ, লসাগু ছাড়াও 12, 18, 24 দ্বারা ভাগ করা যায় এরকম আরো অনেক সংখ্যা রয়েছে, যেটা আমরা এর পূর্বে বলে আসলাম যে 12, 18, 24 দ্বারা ভাগ করা যায় এরকম সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে লসাগু। এবং লসাগুর গুণিতক যারা, তারাকেও কিন্তু 12, 18, 24 দ্বারা ভাগ করা যায়। এ কিন্তু এখানে বলে দিয়েছে লঘিষ্ঠ। এই জন্য এই ধরনের প্রবলেমে যখন বলে দিবে সর্বনিম্ন, লঘিষ্ঠ, হ্যাঁ, তাহলে এই ধরনের কথাগুলো দেখে আমরা বুঝবো লসাগু সংক্রান্ত কথাবার্তা। ওকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে কি বলছে, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে লঘিষ্ঠ সংখ্যাটার সাথে 2 যোগ করলে, তাহলে প্রথমে আগে আমরা লসাগুটা বের করি। লসাগুটাই যদি প্রশ্নটা এভাবে করতো যে কোন লঘিষ্ঠ সংখ্যাকে 12, 18, 24 দ্বারা ভাগ করা যাবে, বা কোন লঘিষ্ঠ সংখ্যা 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে, তাহলে সরাসরি লসাগুটাই উত্তর হতো। কিন্তু এখানে প্রশ্ন করেছে যে লঘিষ্ঠ সংখ্যাটার সাথে 2 যোগ করলে এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা লসাগুটা বের করে সেখান থেকে 2 কমিয়ে বলবো, তাহলে সেটাই হবে আমাদের রেজাল্ট। তাহলে আমরা প্রথমে কি করবো এই ধরনের প্রবলেম করার সময়, তাহলে সংখ্যা তিনটি কি কি আমাদের, 12, 18 এবং 24। তাহলে এই তিনটি সংখ্যার আমরা প্রথমে কি করব, আমরা লসাগুটা প্রথমে বের করব। তাহলে ওকে, আমরা যদি লসাগুটা বের করি 12, 18 এবং হচ্ছে 24, তাহলে লসাগু হচ্ছে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে প্রথমে, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে এই দুটো সংখ্যাকে, দুটোকে ভাগ করা গেলে ভাগ করতে হবে, 3 দুগুণে 6, 9 থেকে গেল 6 দুগুণে 12, তারপর আবার 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 একে 3, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, আর ভাগ যাচ্ছে না। তাহলে লসাগু কত, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 2, তাহলে কত হলো রেজাল্ট, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 দুগুণে 72। তাহলে 72 হচ্ছে লসাগু। তাহলে 72কেই তো 12, 18, 24 দ্বারা ভাগ করা যায়, তাহলে 72 কিন্তু উত্তর করা যাবে না। এখানে বলেছিল যে কোন সংখ্যার সাথে 2 যোগ করার পরে 12, 18, 24 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 2 যোগ করার আগের সংখ্যাটা কত, 2 যোগ করার আগের সংখ্যাটা হচ্ছে 70। 2 যোগ করার আগের সংখ্যাটা কত, 2 যোগ করার আগের সংখ্যাটা হচ্ছে 70। তাহলে রেজাল্ট কত এখানে, 70। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে সরাসরি যদি বলতো যে কোন লঘিষ্ঠ সংখ্যাকে 12, 18, 24 দ্বারা ভাগ করা যাবে, উত্তর হতো 72। কিন্তু বলেছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, তাহলে 72 হচ্ছে আমাদের রেজাল্ট, কিন্তু 2 যোগ করার পরে এটা হতে হবে। তাহলে রেজাল্ট হচ্ছে কত এখানে, 70। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা যদি এর পরের প্রবলেমটা দেখি যে এখানে বলছে যে 9,99,999 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 এবং 6 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। এই যে এখানে কিন্তু আমাদের যে এতক্ষণ আলোচনা করলাম সেই আলোচনাটুকু কাজে লাগবে। বলছে এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 এবং 6 দ্বারা নিঃশেষে
বিভাজ্য হবে। ওকে, এখন তাহলে এই যে 2 3 4 5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এরকম সংখ্যাকে, এরকম সংখ্যাটা এদের লসাগু, কিন্তু আমাকে ভাগ করতে হবে কিন্তু এই সংখ্যাটাকে। ওকে, তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটা আমরা আগে লসাগুটা বের করব। কার কার? 2 3 4 5 এবং 6। তাহলে 2 3 4 5 এবং 6 এর আমরা লসাগুটা আগে বের করি। ওকে, তারপরে দেখি যে আসলে কি বলেছিল প্রশ্নে। তাহলে 2 3 4 5 এবং 6 লসাগু যদি বের করতে চাই, তাহলে 2 3 4 5 এবং 6। ওকে, লসাগু বের করলে তাহলে 2 দিয়ে এটাকে 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 ভাগ যায়। তাহলে 2 1 2, 3 থেকে গেল, 2 দুগুণে 4, 5 থেকে গেল, তারপরে 3 দুগুণে 6। ওকে, তারপরে 3 দিয়ে কিন্তু এটাকে এটা ভাগ করা যায়। 3 দিয়ে যদি ভাগ করি, 1 থেকে গেল 1, 3 1 3, 2 থেকে গেল, 5 থেকে গেল, 3 1 3। ওকে, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, এখন যদি আমরা লসাগুটা করি, তাহলে 2 গুণিত 3 গুণিত এখানে কত? 2 গুণিত 5, তাহলে কত হলো রেজাল্ট? তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 হচ্ছে 60। তাহলে এইটা পেলাম আমরা কি? লসাগু। তাহলে 60 পেলাম আমরা কি? 60 হচ্ছে আমাদের লসাগু। এখন প্রশ্ন করেছে, প্রশ্নটা কি করেছে? প্রশ্নটা আমরা দেখি যে 9,99,999 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2 3 4 5 এবং 6 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়। তাহলে আমরা বুঝতে পারছি 2 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করা যায় এরকম সবচেয়ে ছোট সংখ্যা হলো 60। এখন 2 3 4 5 6 দ্বারা কি শুধু 60কেই ভাগ করা যায়, আর কাউকে যায় না? আমরা একটু আগে শিখে আসলাম ভাগ করা যায় 60 এর যত গুণিতক রয়েছে, 60 এর গুণিতক যত রয়েছে এরকম সবাইকেই কিন্তু 2 3 4 5 6 দ্বারা ভাগ করা যায়। তাহলে 60 এর গুণিতক এখন আমাকে বাঁচতে হবে। কত পর্যন্ত বাঁচতে হবে? 9,99,999 পর্যন্ত আমাকে 60 এর গুণিতক বাঁচতে হবে। তাহলে উপায় কি? উপায় হলো সেই 9,99,999 এই সংখ্যাটাকে আমরা 60 দ্বারা ভাগ করব। ওকে, আমি কি বোঝাতে পেরেছি? তাহলে সেই সংখ্যাটাকে এখন যদি আমরা 60 দ্বারা ভাগ করি, এখানে যদি সংখ্যাটা এখন লিখি 9,99,999। এখন আমরা এটাকে ভাগ করব কয় দিয়ে? 60 দ্বারা ভাগ করব। 60 দ্বারা ভাগ করব কেন? কারণ 60 এর গুণিতক যত হবে সবাইকে কিন্তু 2 3 4 5 6 দ্বারা ভাগ করা যাবে। এখন যদি ভাগ করে আমরা দেখি, তাহলে 60 একে 60 নামলো কত? 9। ওকে, এই যে আর এখানে 9 থেকে 6 বাদ দিলে 3, তারপর আরেকটা 9 যদি আমরা এখানে নামাই, তাহলে 399। তাহলে 6 6 36, 360। এখন নামলো এখানে একটা 9, আর 9 থেকে 6 বাদ দিলে কত নামলো? 3। তারপরে এই 9টা আমরা নামাবো এখান থেকে, তাহলে এই 9টা কি হলো? এখানে নেমে গেল। ওকে, তারপরে হচ্ছে আবার 6 6 36, 360, এই যে 39 নামলো। তাহলে আমরা এই 9টাকে যদি আবার নামাই, তাহলে কত হলো? 6 6 36, 360। ওকে, তাহলে নামলো কত? আবার এখানে 9, এখানে 3, আবার একটা 9, লাস্ট 9টা এখানে নেমে গেল। তাহলে আবার 6 6 36, 360। ওকে, নামলো কত? 39। এবার হচ্ছে মজাটা, এখানে আমাদের প্রশ্ন করেছিল যে এই সংখ্যাটার সাথে কত যোগ করলে, ন্যূনতম কমপক্ষে কত বা সর্বোচ্চ থেকে ছোট কত যোগ করলে সেটা 2 3 4 5 6 দ্বারা ভাগ করা যাবে। এখন আমরা বুঝছি এই ভাগটা যদি মিলাতে হয়, তাহলে এখানে 39 না থেকে যদি এখানে 60 থাকতো, কি বলছি আবার কথাটা? তাহলে 39 না থেকে যদি এখানে 60 হতো, তাহলেই কিন্তু 60 দিয়ে ভাগটা মিলে যেত। তাহলে আমরা ওই সংখ্যাটাকে কিন্তু আমরা 2 3 4 5 6 দ্বারা ভাগ করতে পারতাম। তাহলে 39-এর সাথে কত যোগ করলে 60 হবে? আমরা বুঝতে পারছি 39-এর সাথে কত যোগ করতে হবে? কমপক্ষে 21 যোগ করতে হবে। তাহলে এই যে আমরা রেজাল্ট পেয়ে গেলাম 39-এর সাথে, তাহলে অর্থাৎ 60 বিয়োগ 39 ইকুয়াল টু কত? 10 থেকে 9 বাদ দিলে হচ্ছে 1, হাতের 1 ফেরত দিলাম 4, 10 থেকে 4 বাদ দিলে হচ্ছে 2। তাহলে এই যে 21 যদি কমপক্ষে এখানে যোগ করে দিতাম, তাহলে 39 আর 21-এ কত? 60 হতো। 60 হলেই আমরা এই টোটাল সংখ্যাটাকে কিন্তু আমরা 60 দ্বারা ভাগ করতে পারতাম। আর 60 দ্বারা ভাগ করতে পারা মানে কি? 60 এর গুণিতক। আর 60 এর গুণিতক হলে কি হবে? ওই সংখ্যাকে 2 3 4 5 6 দ্বারা ভাগ করতে করা যাবে। আমরা কি তাহলে প্রবলেমটার উত্তর বুঝতে পেরেছি? এই প্রশ্নটা যদি এভাবে করতো, এখন এই প্রশ্নটা এভাবে না করে এই যে এখানে আমরা যদি প্রশ্নটা দেখি, বলছে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2 3 4 5 6 দ্বারা ভাগ করা যাবে, এটা না বলে যদি এরকম বলতো এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, অর্থাৎ জাস্ট এখানে কি করলো, এখানে জাস্ট যোগের জায়গায় যদি বলতো যে বিয়োগ করো, তাহলে আমরা এই প্রবলেমটার উত্তর কিভাবে করতাম? তাহলে প্রশ্নটা কি বলছি আমরা? যোগের জায়গায় বিয়োগ, অর্থাৎ এই জায়গাতে এই যে এখানে যোগ না বলে, এখানে যোগ না বলে জাস্ট যদি বলতো যে বিয়োগ করো, তাহলে আমরা কিভাবে কাজটা করতাম? তাহলে একইভাবে এই যে আমরা এখানে রেজাল্টটা নিয়ে এসেছি, এই যে আমরা এখানে কাজটা করেছি, এখানে
এই 39টুকু যদি না থাকতো, অর্থাৎ এখানে যদি রেজাল্টটা হতো 0, অর্থাৎ এখানে যদি আমাদের রেজাল্টটা কি আসতো, এখানে যদি 0, এখানে 30 না এসে যদি 0 হতো, এখানে 30 না এসে যদি 39 না এসে যদি কি হতো, এখানে 0 হতো, তাহলে ভাগশেষ থাকতো না। তার মানে এই 39টুকু বাড়তি ভাগশেষ, এই ভাগশেষটুকু যদি না থাকতো তাহলেই কিন্তু আমাদের এই ভাগটা মিলে যেত। তার মানে আমরা যদি বিয়োগ করার কথা বলে তাহলে 39টা বাদ দিলেই কাজ হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে, ছোট একটা উদাহরণ দিয়ে এটা বুঝাই, তাহলে আমার মনে হয় বেশি সুবিধা হবে। ওকে, যেমন আমি একটা সংখ্যা দিলাম, সাপোজ 19। ওকে, এখন 19কে আমি 3 দিয়ে ভাগ করছি, খেয়াল করতে হবে 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3 6 কত, 18, নামলো কত, 1। এখন আমি প্রশ্নটা করলাম এভাবে যে 19 থেকে কত বিয়োগ করলে, কমপক্ষে 19 থেকে কমপক্ষে কত বিয়োগ করলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। কি বললাম, 19 থেকে কমপক্ষে কত বিয়োগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে। তা আমরা বুঝছি যে 19 থেকে যদি 1 বাদ দিই, কমপক্ষে 1 বাদ দিই, তাহলে 19 থেকে 1 বাদ দিলে কত হয়, 18। তাহলে 18কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ করা যাবে না, যাবে না, 3 6 18 হয়ে গেছে। এখন যদি বলে 19-এর সাথে কমপক্ষে কত যোগ করলে 3 দ্বারা ভাগ যাবে, তাহলে একবার বলছে 19-এর সাথে কত বিয়োগ করলে, 19-এর সাথে যদি বিয়োগ করতে বলে কমপক্ষে, তাহলে এই যে ভাগশেষটা ছিল এটাকে বাদ দিয়ে দিব আমরা। তাহলে 1 বাদ দিলেই কিন্তু 19 থেকে 1 বাদ দিলে 18 হয়, 18কে 3 দিয়ে ভাগ করে। যদি যোগ করতে বলে তাহলে এই যে এখানে 1 না হয়ে যদি 3 হতো, তাহলে এখানে যদি 3 থাকতো, তাহলে 3 1 কে 3 আমরা আবার কিন্তু মানে মিলতো আর কি বিষয়টা। তার মানে এখানে 1 না হয়ে যদি 3 হতো, তাহলে অর্থাৎ এখানে ভাজক যা হবে ওই পরিমাণ যদি কমপক্ষে হয় তাহলে ভাগ করা যাবে। তাহলে যোগ, তার মানে কি 3 জোট তার কয় লাগে, এখানে 2 লাগে। যোগ করার কথা বললে ভাগশেষ যা হবে সেই ভাগশেষটুকুর সাথে কত যোগ করলে ভাজক হচ্ছে এটা খেয়াল করতে হবে। তাহলে এর সাথে আর 2 যোগ করলে 3-এর সমান হয়, তাহলে যোগ করলে বলতে হবে যে আর 2 যোগ করলে, এই যে দেখো 19-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হয়, 21। 21কে কিন্তু আবার 3 দিয়ে ভাগ করা যায়। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? তাহলে যদি বলে যে এর সাথে কত বিয়োগ করলে ন্যূনতম, তাহলে এই যে ভাগশেষটা পাবো সেটা বাদ, তাহলে 1 বিয়োগ করলে। আবার যদি বলে এর সাথে কত যোগ করলে, তাহলে যে ভাগশেষটা থাকবে তার সাথে যেটুকু যোগ করলে ভাজকের সমান হয় তত যোগ করলে কিন্তু আমার এইটা দ্বারা বিভাজ্য হবে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। ওকে ওকে, আমরা যদি এই প্রবলেমটা দেখি যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 এবং 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। এটা আমরা আশা করি বুঝতে পারছি যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 এবং 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। তো 3 5 এবং 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। তাহলে আগে 3 5 6 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যাকে লসাগু আগে বের করবো। ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, ক্ষুদ্রতম লঘিষ্ঠ এগুলো বললেই বুঝবো যে এগুলো আসলে লসাগু বের করতে বলছে। যে 3 5 6 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যাকে, তাহলে এটা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আগে 3 5 6 এর আমরা লসাগুটা বের করে ফেলবো। 3 5 6 এর আমরা লসাগু বের করবো। ওকে, তাহলে যদি আমরা লসাগুটা বের করি 3 5 6, ওকে, তাহলে 3 5 6 কে ভাগ করা যাচ্ছে 3 দিয়ে, 3 1 কে 3, 5 থেকে গেল 3 2 6, তাহলে লসাগু কত, 3 5 15, 15 2 30। ওকে, লসাগু তো আমরা বের করলাম। এখন বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। ভাগশেষ যদি 1 হতে হয়, 30কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত, 3 10 30, আবার 5 দিয়ে ভাগ করলে 5 6 30, আবার 6 দিয়ে ভাগ করলে 5 6 30, কিন্তু ভাগশেষ তো 1 থাকতে হবে। ভাগশেষ যদি 1 থাকতে হয় তাহলে 30 হলে চলবে নাকি এর সাথে 1 যোগ করে বলতে হবে? নিঃসন্দেহে এর সাথে 1 যোগ করে। তাহলে ভাগশেষ যেহেতু 1 থাকতে হবে, তার মানে সংখ্যাটা কত, 30 না লিখে আমরা কত লিখবো, 1 বাড়াই দিব, অর্থাৎ 31। তো 31 যদি হয় তাহলে এখন যদি আমরা 3 5 6 দ্বারা ভাগ করি ভাগশেষটা কত থাকে, 1 থাকে। ওকে, তাহলে এরপরে কি বলছে, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে 24 36 48 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এটা আর নিশ্চয়ই করে দিতে হবে না, কারণ এরকম প্রবলেম আমরা প্রথমে একটা দেখে এসেছি। তাহলে প্রথমে কি করব, এটা দ্বারা আমরা লসাগু করব। লসাগু 3 যোগ করলে যেহেতু হবে, তার মানে ওখান থেকে 3 কমিয়ে আমরা উত্তরটা বলবো। ওকে, তারপরে হচ্ছে আমরা নেক্সট প্রবলেম গুলো দেখি। নেক্সট প্রবলেম কি রয়েছে, এখানে বলছি যে দুটি সংখ্যার অনুপাত, কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু এবং লসাগুর গুণফল 33,750 হলে সংখ্যা দুটির যোগফল কত। ওকে, কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের গসাগু এবং লসাগু এর গুণফল দেওয়া আছে, সংখ্যা দুটির যোগফল কত। ওকে, তাহলে আগে আমরা সংখ্যা দুটি বের করি, সংখ্যা দুটি বের করার পরে তাহলে তো আমরা না হয় যোগফল পাবো। ওকে, তাহলে এই ধরনের প্রবলেমগুলো কি করব, এখানে বলছে যে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে এবং লসাগু
এবং তাদের অনুপাত দেওয়া আছে, আর লসাগু গসাগুর গুণফল দেওয়া আছে। ওকে, তাহলে আমি যদি দেখি যে লসাগু গসাগুর গুণফলটা হচ্ছে 33,750, অর্থাৎ আমি যদি তাদের গুণফলটা লিখি যে গুণফল দেওয়া আছে 33,750। আর কি দেওয়া ছিল, আর দেওয়া ছিল হচ্ছে যে তাদের সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 2:3। ওকে, তাহলে সংখ্যা দুটির অনুপাত হচ্ছে কত, সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 2:3। এটা কার গুণফল দেওয়া ছিল, লসাগু গুণিত গসাগু, লসাগু গুণিত গসাগু, তাহলে এটা দেওয়া ছিল লসাগু গুণিত গসাগু গুণফল। আচ্ছা, অনুপাত দেওয়া আছে। আচ্ছা, আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল এবং লসাগু গসাগু গুণফল সমান, কিন্তু এখানে দুটো সংখ্যা না দিয়ে কি দিয়েছে, তাদের অনুপাত দিয়েছে। আমরা জানি যে অনুপাত করার সময় কি করা হয়, দুটি সংখ্যা যখন অনুপাত করা হয়, একটি সংখ্যা 10, একটি হলো 12, অনুপাত করতে বললো তখন আমরা করি কি, কমন সংখ্যাতে ভাগ করে দিই, ভাগ করলে এটা হয় কত, 5, এটা হয় 6, এই হলো অনুপাত। তাহলে অনুপাত মানে তো সঠিক সংখ্যা নয়, এটা হচ্ছে এটাকে কমন সংখ্যা দিয়ে ভাগ করে ছোট করা আছে, কিন্তু এখানে অনুপাত দেওয়া আছে। এখন কত দিয়ে ভাগ করে 2:3 করা হয়েছে আমরা জানি না, কিন্তু বুঝতে পারছি যে কিছু একটা দিয়ে ভাগ করা হয়েছে। এই জন্য আমরা করি কি, সঠিক সংখ্যা ধরার সময় এদের সাথে কিছু একটা গুণ করে দিই। আমি ধরলাম একটি সংখ্যা হচ্ছে 2x, আর একটি সংখ্যা হচ্ছে 3x। তাহলে 2x এবং 3x এই দুটোর যে গুণ যদি করি, আমরা এই দুটোকে যদি গুণ করি, এই যে গুণ করলাম, গুণ করলে এই দুটোর গুণফল আর লসাগু গসাগু গুণফল সমান হবে না, হবে না, হবে। তাহলে 33,750, তাহলে বা 2 গুণিত 3 তাহলে কত, 6x স্কোয়ার সমান কত, 33,750। তাহলে এবার বা এক্স স্কোয়ার সমান কত হবে, 33,750 ভাগ হলো 6, তাহলে ভাগ যদি আমরা করি 5 6 কত, 30, 5 6 30 নামলো কত, 3, তারপরে 30 33 30 বাদ দিলে হচ্ছে 3 আর 7, তাহলে এবার যদি ভাগ করি 6 6 36 নামলো কত, 37 থেকে 36 বাদ দিলে 1, তার সাথে হচ্ছে 5, 6 দুগুণে 12, তারপরে নামলো কত, 3 আর 0, 5 6 30। এখন আমরা করব কি, এই যে এক্স স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু কত, বা এক্স ইকুয়াল টু রুট ওভার, স্কোয়ারটা রুট হয়ে গেল 5,625। ওকে, এখন যদি আমরা এটাকে বর্গমূল বের করতে চাই, যে 5,625কে আমরা বর্গমূল করবো, 5,625কে আমরা বর্গমূল বের করতে চাই, এই বর্গমূল নির্ণয় করার একটি ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড দিয়েছি। ওকে, বর্গমূল জব ম্যাথের মধ্যে আমার বর্গ এবং বর্গমূল জব ম্যাথ যে প্লেলিস্ট, তার মধ্যে বর্গ এবং বর্গমূল একটি ছোট্ট ভিডিও ওখানে রয়েছে, ওটি দেখে আসলে এটা আমরা বের করতে পারবো। ওকে, তাহলে আমরা কিভাবে কাজটা করি, দুটো করে সংখ্যা আমরা এভাবে ডাবল দাগ দেই, তারপরে কি করি, আমরা বর্গমূল নির্ণয় করার জন্য বর্গের সূত্র ফেলি। কিভাবে, এভাবে ভাঙাই, 2 দুগুণা 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 8 8 64 বেশি হচ্ছে, তাহলে কত নিব আমরা, 7 7 49। তারপরে কি করি, আমরা বিয়োগ করি, 16 থেকে 9 বাদ দিলে কত, 7। ওকে, আর হচ্ছে এখানে ফেরত দিলে 1, তাহলে কত থাকে, 725। এবার আমরা কি করব, এখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবল নিব, তাহলে 7 দুগুণে কত, 14, 7 দুগুণে 14, তারপরে এখানে 1 বসিয়ে দেখবো, তাহলে 1 বসালে 141-এর সাথে গুণ করব। এখানে আমরা দেখবো 5 বসিয়ে এটা মিলবে, 5 বসালে 5 এ 5 এ 25, আর 5 14 77, আর 2 হচ্ছে 72। ওকে, তাহলে মিলে গেল। তাহলে এই যে আমরা বর্গমূলটা পেলাম কত, 75, তাহলে x সমান কত পেলাম, 75। এই যে আমি বর্গমূলটি বের করলাম, এটা কিন্তু আমার সেই ভিডিওতে দেওয়া আছে, এটা দেখে আসলে আশা করি এখানে কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম কত, 75। তাহলে x এর ভ্যালু যদি 75 হয়, তাহলে একটি সংখ্যা কত, এই যে 2x, তাহলে 2x মানে 75 দুগুণে কত, 150 একটি সংখ্যা। আরেকটি সংখ্যা কত, আরেকটি সংখ্যা হচ্ছে 3 গুণিত 75, তাহলে 3 5 25, আর 3 7 21, আর 2 হচ্ছে 25, 225। ওকে, তাহলে আমরা দুটি সংখ্যাই কিন্তু পেয়ে গেছি। এখন যদি বলি দুটো যোগফল কত, তাহলে 5 আর 0 তো হচ্ছে 5, 2 আর 5 হচ্ছে 7, আর 2 আর 1 3, তাহলে 375। তাহলে আশা করা যায় আমরা রেজাল্টটা খুঁজে পেয়েছি। এই যে রেজাল্ট আমরা পেয়েছি এখানে কত, 375। ওকে, আশা করা যায় আমরা এটা বুঝতে পেরেছি। ওকে, এখন পরের প্রশ্নটা কি বলছে, যে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত। তাই দুটি সংখ্যার অনুপাত দিয়েছে এবং তাদের গসাগু দিয়েছে, সংখ্যা দুটির লসাগু কত জিজ্ঞেস করছে। এই প্রবলেমটা আমরা কিভাবে করব দেখি একটু। তাহলে এই প্রবলেমটা যদি আমরা দেখতে চাই, ওকে, তাহলে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে, দুটি সংখ্যার অনুপাত আমরা যদি লিখি 5:6,
দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 5:6, 5:6। আর গসাগু কি দিয়েছিল? গসাগু দিয়েছিল হচ্ছে 4, গসাগু হচ্ছে 4। ওকে, তাহলে এখন আমরা একটা সংখ্যা কি ধরবো? 5x, আর একটা হলো 6x। ওকে, এখন এই যে 5x আর 6x দুটো সংখ্যা পেয়েছি। মজার ব্যাপার হচ্ছে এই যে দুটো সংখ্যা আমরা পেয়েছি, এই সংখ্যা দুটোর গসাগু কত আমরা এখানে দেওয়া আছে যা আমরা তাই বের করব। এর আগে আমরা করেছিলাম কি দুটো সংখ্যার গুণফল, এর আগে প্রবলেমটা কি করলাম, দুটি সংখ্যার গুণফল দেওয়া ছিল, এই দুটোর গুণফল বের করে তার সমান করলাম। এখন দেওয়া আছে কি গসাগু, তাহলে এই দুটো সংখ্যার আমরা গসাগু বের করব। তাহলে 5x আর 6x এর গসাগু কত? 5x আর 6x কে একই সাথে ভাগ করা যায় কি দিয়ে? একই সাথে ভাগ করা যায় শুধুমাত্র x দিয়ে, এই যে x দিয়ে। তাহলে x ছাড়া আর কিছু দিয়ে কিন্তু এই দুটোকে একসাথে ভাগ করা যায় না। তাহলে গসাগু কত? গসাগু হলো এই দুটি সংখ্যার গসাগু হলো কত? x। 5 আর 6 এর যদি গসাগু হতো, 5 আর 6 এর গসাগু যদি বের করি, তাহলে সংখ্যা দুটোর গসাগু যদি বের করি, এই যে 5 আর 6 এক ছাড়া কিছু দিয়ে ভাগ করা যায় না, তাহলে 5 আর 6 এর গসাগু 1, আর এই দুটো x এর গসাগু কত? দুটো x একই সাথে x দিয়ে ভাগ করা যায়, তাহলে x। তাহলে শুধু গসাগু পাওয়া গেল কত? x। তাহলে দুটো সংখ্যার গসাগু যদি x হয়, তাহলে আমরা বলতে পারি দুটো সংখ্যার গসাগু দেওয়া আছে 4, তাহলে x সমান কত? 4। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। x এর মান যদি আমরা পেয়ে যাই, তাহলে সংখ্যা দুটো কি এখন পাওয়া যাবে না? সংখ্যা দুটি কত? x এর মান যদি 4 হয়, একটা 5x, তাহলে 4 5 20 একটা সংখ্যা, আর একটা কত? 4 6 24 একটা সংখ্যা। আশা করা যায় আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন এই দুটোর লসাগু বের করার কোনো ব্যাপারই না। আমি যদি লসাগু বের করতে চাই, তাহলে 2 দিয়ে 10 দুগুণে 20, আর এটা কত? 12 দুগুণে 24। আবার যদি এটা বের করি, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে এখন যদি আমরা হিসাব করি, 2 দুগুণে কত? 4, তারপরে হচ্ছে 4 5 20, আর 6 20 কত? 120। লসাগুটা কিন্তু আমরা পেয়ে গেলাম। কেউ যদি মনে করে না আমি এভাবে লসাগু বের করতে চাই না, আমি এখান থেকে এই লসাগুটা বের করতে চাই, এটাও সহজ, খুব সহজে বের করা যায়। এই যে 5x আর 6x এটার লসাগু কত? 5 আর 6 লসাগু কত? 5 আর 6 কে তো কিছু দিয়ে ভাগ করা যায় না, তো 5 আর 6 কে যেহেতু কিছু দিয়ে ভাগ করা যায় না, তাহলে 5 আর 6 লসাগু হচ্ছে দুটি সংখ্যার গুণফল। 5 6 কত? 30। আর x আর x এর লসাগু কত? x, কারণ x এবং x দিয়ে x কে আবার ভাগ করা যায়। তাহলে একই রকম দুটো সংখ্যার লসাগু যা, গসাগু কিন্তু তাই। অর্থাৎ আমি যদি একটি সংখ্যা দেই 6, আর একটি সংখ্যা দেই 6, বলি 6 আর 6 এর গসাগু কত? গসাগু হচ্ছে 6, আবার লসাগু কত? 6। তাহলে 30x যদি হয় তাদের লসাগু, এখন x এর ভ্যালু তো আমরা জানি 4 30 120, এভাবেও কিন্তু সহজেই এটা বের করা যায়। আশা করা যায় আমরা প্রবলেমটা বুঝতে পেরেছি। তো ওকে, আজকে আমরা অনেকগুলো প্রবলেম সমাধান করলাম। আমরা আরেকটি ক্লাস দিব শুধুমাত্র লসাগু গসাগু সম্পর্কে, আরো কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি আমাদের বড় হয়ে যাচ্ছে, তো লসাগু গসাগু নিয়ে আমরা আরেকটি ক্লাস দিব যেখানে শুধু আমরা প্রশ্ন উত্তর দেখবো। আরো বেশ কিছু প্রশ্ন উত্তর দেখলে এই টাইপের যত প্রশ্ন আসে আশা করা যায় যে আমরা উত্তর করে ফেলতে পারবো। আমরা নেক্সট ক্লাসে এই টাইপের কিছু প্রশ্ন আমরা দেখবো। আমরা যদি প্রশ্নগুলো একটু দেখি, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এখানে আমি একটি প্রশ্ন দিয়েছি যে বা আপনারাও এগুলো চেষ্টা করে দেখতে পারেন, আমরা তো অবশ্যই ক্লাসে এগুলো দেখাবো। এখানে বলছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় ঝুড়িতে আম জাম কমলা আছে 159টি, 227টি, 401টি। সর্বাধিক কতজন লোকের মধ্যে ফলগুলো সমান করে ভাগ করে দিলে 3টি আম 6টি জাম 11টি কলা অবশিষ্ট থাকবে? বা আমরা আরো প্রবলেম দেখবো, দুইটি ঘড়ি এত মিনিট অন্তর বাজে, একবার বাজার পর তারা আবার কখন একত্রে বাজবে? তারপর আমরা আরো প্রশ্ন দেখবো এখান থেকে, দুইটি দলের সদস্য সংখ্যার লসাগু এত গসাগু এত, উভয় দলের মোট সদস্য কত? এই প্রশ্নটি কিন্তু নিবন্ধন পরীক্ষার প্রশ্ন, 18তম নিবন্ধন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসছিল। তো ওকে, আজকে আমরা আর ক্লাস বাড়াচ্ছি না, এরকম আরো কিছু প্রবলেম নিয়ে আমরা আরেকটা ক্লাস দিব। আর আপনাদেরও যদি কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই দেখবেন এবং আমার কমেন্টে জানাবেন যে এই অঙ্কটি করে দিলে আমাদের জন্য ভালো হয়। আপনাদের সেই প্রবলেমটি আমরা অবশ্যই সমাধান করে দিব। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।